আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আমাদের সন্তানদেরকে আমরা সবাই উচ্চ শিক্ষা নিয়ে ব্যস্ত থাকি। আমরা সবসময় আমাদের সন্তানদেরকে কোথায় ভালো স্কুল, কোথায় ইংলিশ মিডিয়াম, এই সকল প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য আমরা অভিভাবকরা সবসময় ব্যস্ত থাকি, কিন্তু কখনো এই জিনিসটা চিন্তা করি না যে আমাদের সন্তানদেরকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে গেলে যেমন তাদেরকে সাধারণ শিক্ষিত করতে হবে, এবং আমরা যেহেতু মুসলমান আমাদের সন্তানরা যেন আরবি শিক্ষাও শিক্ষিত হয়। আমরা অনেক পরিবারে দেখেছি এবং এটাও আমরা দেখি যে আমরা অভিভাবকরা সন্তানদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার যেন হতে পারে, ম্যাজিস্ট্রেট হতে পারে, ডিসি হতে পারে, এসপি হতে পারে, এই চিন্তা ভাবনা করে আমরা কিন্তু কম্পিটিশন করে যাই বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু কখনো চিন্তা করি না যে আমার সন্তানটা শুধু কি এক লাইনে বাংলায় শিখলো না ইংরেজি শুধু শিখে গেল, ইংলিশ মিডিয়ামেই পড়লো, ছেলেটা মুসলমানের সন্তান হয়ে ধর্মকর্ম দিয়ে কি কত দূর এগিয়ে গেল। দেখা যাচ্ছে যে সে একজন বড় কর্মকর্তা হয়েছে, বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ডিগ্রিধারী, বড় ডিগ্রিধারী ডাক্তার হয়েছে, কিন্তু দেখা যায় যে একবেলা সে নামাজ পড়তে পারে না, এক ওয়াক্ত নামাজ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নাই। এই কারণে আমার অত্যন্ত ভালো লেগেছে, বিশেষ করে প্রথমেই আমরা দেখলাম যে এখানে 3টি বাচ্চা কি সুন্দর, একজন আরবিতে উচ্চারণ করছে, আর একজন সেটা অনুবাদ করছে, আর একজন সেটা ইংলিশে ভাষণে আমাদেরকে শোনাইল। আমরা বিভিন্ন অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে আমরা দেখি কোরআন তেলাওয়াত দেই, কিন্তু দেখি যে মৌলানা দিয়ে কোরআন তেলাওয়াত দিচ্ছি, দেখা যায় যে কোরআন তেলাওয়াতের পরে এটি যে একটু ক্লাসে মেনটেন করতে গেলে কাউকে না কাউকে 1 করতে হবে, কাউকে 2 করতে হবে, কাউকে 3 করতে হবে, সিরিয়াল করতে হবে। যা সেটা ক্লাস সিস্টেম সিরিয়াল আমাদের করতে হয়, যার কারণে আমরা করি। তো এই রেজাল্ট নিয়ে আপনারা কেউ হতাশা হবেন না, আপনাদের সন্তানদেরকে কোনো শাসন করবেন না, সাহস দেবেন। এই বছর সে কি করছে, আগামী বছর যেন সে আরো ভালো করে এই উৎসাহ দেবেন, এই অনুপ্রেরণা দেবেন। ঠিক আছে? এবছর আমার ছেলে একবার করতে পারেনি, কোনো সমস্যা নেই, সামনে হবে। সর্বোপরি ব্যাপার হচ্ছে আমার ছেলে 1 রোল 2 রোল করলো না করলো সেটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হচ্ছে আমার ছেলে মেধা আছে কিনা, এটা আমরা দেখবো। আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, আমার সন্তান ক্লাস 2-তে পড়ে, 3-তে পড়ে, সেই ক্লাস 2, 3 সিলেবাস সে বোঝে কিনা, সে পড়তে পারে কিনা, যে সে জানতে পারে কিনা, সে জেনেছে কিনা সেই সিলেবাস। আমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী সে জানতে পেরেছে কিনা, পড়তে পেরেছে কিনা, এগুলো আমরা দেখবো। তো এই বিষয়টা আপনারা লক্ষ্য করবেন। পাশাপাশি এই বছর আপনার সন্তান যে রেজাল্ট করেছে চেষ্টা করবেন আগামীতে যেন আরো ভালো করে, এইটা আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে? একজন সন্তানের ভালো উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে গেলে একটি গাছ থেকে যেমন ভালো ফল পেতে গেলে ওই গাছের ভালোভাবে যত্ন নিতে হয়, ঠিক আমি আমার সন্তানের কাছ থেকে ভালো ফলাফল পেতে চাইতে গেলে তার পিছনে আমাদের যত্ন করতে হবে, এমনি এমনি ভালো আসবে না। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই বছর আমাদের সন্তানের পিছনে আমরা কিরকম সময় ব্যয় করেছি, কিরকম পরিশ্রম করেছি, কিরকম সহযোগিতা করেছি, তার জন্য আগামীতে আমরা অভিভাবক হিসাবে আমার সন্তানকে জন্য আগামীতে আরো বেশি সহযোগিতা করি পড়ালেখা এই বিষয়ে, তাকে যেন আরো সময় দিই বেশি, কিভাবে পড়ালেখা করলে আরো ভালো রেজাল্ট করবে, কিভাবে আমাকে আরো তাকে গাইডলাইন দিতে হবে। ঠিক আছে? এগুলো বিষয়ে আমরা অবশ্যই আগামী বছর নজর রাখবো।